রাসূল আমাদের মতো মানুষ, এটা আমার বাবার কথা নয়, কোরআনের কথা। এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস সালামকে শয়তান সিজদা করেনি। বলছে তুমি কেন সিজদা করলা না? বলছে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে। এবং সকল নবী আলাইহিস সালাম ছিলেন মাটির, আমরা সবাই বনি আদম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি স্পেশালি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা তিনি নিজেই। এবং আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক, এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আর রাসূলকে বলছেন আপনি বলে দেন আনা বাশারুন মিসলুকুম, বলছেন ইন্নাকুম লিআদামু আদামু মিন তুরাব, আদম তোমরা সবাই আদমের সন্তান, আদম হলো মাটি দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের লিডার। তো বাইরে থেকে লিডার তো সন্তান হিসাবে লিডার। এবং এটা হলো তার হাদিস, নিজের কথা। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি। আচ্ছা, গেল একটা। 2 নম্বরে তিনি সূরা আল কাহফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশার, তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ হলো এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না, যে আমি মানুষ, অর্থাৎ মানুষ ছাড়া কিছু না। মিসলুকুম, তা আবার কেমন মানুষ? ওই যে কইব এরা বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে, কয় না মিসলুকুম তোমাদের মতো মানুষ, তোমাদের যে যা জিনিস দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবীরা, না মূর্খ? কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত। রাসূলকে আল্লাহ বলেছেন নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, তুমি মরবা, তোমার আগে সব নবী মারা গেছে। জানা নাই আল্লাহর হাবিব তিনি নূর আলা নূর, নূরে মুজাসসাম। আল্লাহর হাবিব সৃষ্টি নয়। বাবা জাহাঙ্গীর বলেছে যাহারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বলে যে আল্লাহর নবীকে আল্লাহর নূরে সৃষ্টি করেছে, এইটা সবচেয়ে বড় ভুল কথা। সারা কোরআনে একটা দলিল কেউ দিতে পারবে না আল্লাহর হাবিবকে সৃষ্টি আল্লাহ বলেছে। কোথাও বলেছে আল্লাহর হাবিব সৃষ্টি নয়, আল্লাহর হাবিব স্বয়ং স্রষ্টা। তিনি জাত, তিনি নূর মুহাম্মদ, তিনি নূর। আল্লাহর হাবিবের পা মুবারক হইতে মাথা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত নূরে নূরময়। যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো কাফেরের কাতারে দাঁড়াইব। কারণ এটা আমি কই নাই, আল্লাহর হাবিব কোরআনে কয়াত হইছে। কাফেরেরা বলে হে মুহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। দলিল লাগলে আমার কাছে একটু আইলে যাইবেন।